কোনো মানুষের মাল সম্পদ যদি আত্মসাৎ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কি আযাব দিবেন সে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, হে আমার বান্দা এবং বান্দীরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করলাম অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষের মাল সম্পদ মূলত আত্মসাৎ করিও না। অথচ আজকাল আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষরা মানুষের অন্যায় নেই, অপরাধ নেই, জুলুম করে মানুষের মাল সম্পদ মূলত আত্মসাৎ করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোনো মানুষ যদি অন্যায় অপরাধ ছাড়া জুলুম করে যদি কোনো মানুষের সম্পদ যদি এক বিকট জায়গা যদি আপনার চুরি করে নিয়ে যায় তথা জুলুম করে যদি নিয়ে যায়, সে মানুষটা আত্মসাৎ করে ফেলে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা এবং বান্দিকে মূলত যে আত্মসাৎ করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে এক বিগত জায়গার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 7 বিগত জায়গা বানিয়ে তার গলার ভিতরে মালা পরিয়ে দেওয়া হবে এবং কাল কিয়ামতের কঠিন ময়দানে মূলত সে ঘুরতে থাকবে। এখন ভেবে দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষগুলো আছে কিনা যাদের বাবা ছিল দুর্নীতিবাজ, তার সন্তানরাও মূলত হচ্ছে দুর্নীতিবাজ। মাশাআল্লাহ, এমন কথা মূলত খুঁজে পাওয়া যায় না আমাদের সমাজের মধ্যে যে আমার বাবা দুর্নীতি করেছিলেন, আমার বাবা চুরি করেছিলেন, ডাকাতি করেছিলেন, অথচ আমরা জানি যে আমার বাবা চুরি ডাকাতি করে মানুষের মাল সম্পদ আত্মসাৎ করেছেন, আমরা তাদের সম্পদগুলো ফিরিয়ে দেব, এমন একটা সন্তান খুঁজে মূলত পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষ জেনেছে যে তার বাবা জুলুম করে মানুষের সম্পদ মূলত আত্মসাৎ করেছে, তো জানার সাথে সাথে সে মানুষটা তার মাল সম্পদ মূলত ফিরিয়ে দিয়েছেন, সেই ব্যক্তিটা হচ্ছে উত্তম একটা ব্যক্তি। তো আমাদের সমাজের মধ্যে যারা এই কাজগুলোতে করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মনে রাখতে হবে আপনার বাবা যেমন বলে জুলুম করেছিলেন এবং জুলুমের শাস্তি আপনার বাবাও পাবে, আর আপনি জানার পরে আপনি কেন আমল করছেন না, তার জন্য আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ার ভিতরে দাঁড়াতে হবে। কিছু সংখ্যক মানুষ আছে এমন বলে দাঁড়াবে যে 5-6 ভাই বোন আছে, তারা অধিকাংশ মানুষগুলো চাইবে যে মীমাংসা করে ফেলতে, দুইজনের মাধ্যমে পরামর্শের মাধ্যমে যে যার মাল সম্পদ আত্মসাৎ করেছিলেন তারা চেয়েছিলেন যে মীমাংসা করে নেওয়ার জন্য। অথচ 2-1টা ভাই এমন থাকবে, দেখবেন ঘাড়তারা থাকবে, যে বলবেন যে আমার বাবা জুলুম করেছে কিনা না করেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন বা আমার বাবা ভালো জানেন, তবে আমার যে বাবে হোক না কেন ওই সম্পদ আমার নিতেই হবে, এটাই হচ্ছে তার কথা। এবং সে বলবে যে কাল কিয়ামতের কঠিন ময়দানে কি হয় না না হয় সেটা আমার দেখার বিষয় নয়, বরং দুনিয়ার জমিনের ভিতরে আমার যা আছে তা আমার মূলত পেতে হবে। মনে রাখতে হবে এই কথা যারা বলে যে আমার আব্বা দুর্নীতি করেছিলেন, এটার জন্য আমার আব্বা শাস্তি পাবে, বরং কিয়ামতের কঠিন ময়দানে শাস্তি পাইলে পাবো, না পেলে নাই, এটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। তবে মনে রাখতে হবে এই কথা যারা বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ার ভিতরে ইনসাফের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন এবং আপনার বাবা অপরাধী, আপনিও অপরাধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গলার ভিতরে ওই যে এক বিকট জায়গা নেওয়ার কারণে যেমনভাবে 7 বিকট জায়গা তার গলার ভিতরে পড়ে দেওয়া হবে, আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা সম্পত্তি যারা আত্মসাৎ করেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে শাস্তি দিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনন্তকালের জন্য জাহান্নাম রেখেছেন। তো রব্বুল আলামিন বলছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বান্দা বান্দি শুনে রাখো অনন্তকাল ওই জাহান্নামের ভিতর থাকতে হবে যেখানে কোনো মরণও নাই, জীবনও নাই, এমন অবস্থায় আপনি অনন্তকাল থাকতে হবে।